রাজনীতিকেও অপপ্রচার করে মিষ্টি খেয়ে ঠেকানো যাবে না। জন পরিবারের একটি ছেলে ছোটবেলা থেকেই হেঁটেছেন সম্পূর্ণ বিপরীত পথে। ভালোবেসেছেন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপির রাজনীতিকে। সেজন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে তাকে। যতই দিন গেছে দক্ষতা, যোগ্যতা ও ত্যাগের বিনিময়ে বিএনপির রাজনীতিতে জায়গা করে নিয়েছেন নিজের পরিচয়ে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আসীন হয়েছেন ছাত্র দলের সর্বোচ্চ পদে। সেজন্য ছাড়তে হয়েছে পরিবার, এমনকি প্রায় ১.৫ দশক বাড়ি যান। আওয়ামী পরিবার থেকে উঠে এসে বিএনপির রাজনীতিতে ত্যাগের নজির গড়া সেই ছেলেটি আরও একবার পুরস্কার পেলেন দলের কাছ থেকে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে ঘোষিত বিএনপির প্রার্থীর তালিকায় তিনিই সবচেয়ে কম বয়সী। নাম তার কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি তিনি। আওয়ামী লীগের পরিবারে জন্মগ্রহণ করেও হেঁটেছেন বিএনপির রাজনীতিতে। আওয়ামী লীগের আমলে এই নেতা প্রতিটি মুহূর্ত কাটিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতে। হামলার শিকারও হয়েছিলেন। শুনলে অবাক হবেন, ছাত্র রাজনীতি করার সময় প্রায় ১.৫ দশক বিএনপির এই নেতা যাননি নিজের বাড়িতে। এমনকি তার বাবাও বন্ধ করে দিয়েছিলেন কথা বলা। তবুও রাজনৈতিক জীবনে বিএনপির হাল ছাড়েননি। বিএনপির প্রার্থীর তালিকায় যশোর ৬ আসনে প্রার্থী হিসেবে রওনকুলের নাম ঘোষণা করা হয়েছে। তার গ্রামের বাড়ি একই জেলার কেশবপুরের চিংড়া গ্রামে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ২০০৩ সালে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে বসবাস শুরু করেন হাজী মুহাম্মদ মহসিন হলে। কিছুদিনের মধ্যেই ছাত্রদলের কর্মী হিসেবে হল ও বিভাগের সহপাঠীদের পরিচিত মুখ হয়ে ওঠেন শ্রাবণ। বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২২ সালে কাজী রওনকুল ছাত্র দলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে অসুস্থতার কারণ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য এর ২ মাসের মাথায় তাকে যুক্ত করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। তাকে সেই সময় করা হয় নির্বাহী কমিটির সদস্য। এবার যশোর ৬ অর্থাৎ কেশবপুর আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে তাকে। রওনকুল ইসলামের বাবা মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রওনকুল ইসলামের বড় ভাই মুস্তাফিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন এবং সাগরদারি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আরেক ভাই মোজাহিদুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, আর ছোট ভাই আজহারুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। সব মিলিয়ে রওনকুলের পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত হতো ওই এলাকার আওয়ামী লীগের রাজনীতি। এমন পরিবার থেকে উঠে এসে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা, তাও আওয়ামী লীগের শাসনামলে চরম বৈরী সময়ে, সত্যি বিস্ময়কর। দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, কেশবপুর আসনটি দীর্ঘদিন ধরেই ধানের শীষের কেউ নেই। তিনি জনগণের ভোটে এই আসন পুনরুদ্ধার করতে চান। দল তার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, সেই লক্ষ্যে তিনি মনে করেন তার প্রধান কাজ জনগণের সেবায় নিয়োজিত থাকা। তিনি নির্বাচিত হলে কেশবপুরের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করবেন। তরুণদের মাদক থেকে সরিয়ে কিভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার দিকে নেওয়া যায়, তাদের কেরিয়ারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে কাজ করবেন। পাশাপাশি দলকে শক্তিশালী করার জন্য কাজ করবেন।